ইরান তো আমাদের বন্ধু হইতে পারে না। কেন হবে বন্ধু? ওদের সাথে তো আমাদের দ্বন্দ্বটা রাজনৈতিক না, আকিদাগত। কি দ্বন্দ্ব? আকিদাগত দ্বন্দ্ব। কিরকম আকিদাগত দ্বন্দ্ব একটু ব্যাখ্যা দিয়ে দিব। ইরান রাষ্ট্রটা চালায় শিয়া সম্প্রদায়। শিয়া, এই শিয়ারা 12 ভাগ। কয় ভাগ? এটাকে বলা হয় ইসনা আশারিয়া। মূলত শিয়ারা 2 ভাগ। কয় ভাগ? একটা আহলুত তাশাইয়ু কোবরা আর একটা আহলুত তাশাইয়ু সোগরা। ভালো করে বুঝেন। আহলুত তাশাইয়ু কোবরা যারা বড় শিয়া, ওদের আকীদা কি শুনবেন? বলবো। কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে। তা আল্লাহর কোরআনের রদ বদল হয়েছে যারা বলে তারা মুসলমান না কাফের? এরা ইরানে আল্লাহর কোরআন দেখে কোরআন ছাপাইছে। ওইখানে একটা সূরার নাম দিছে সূরাতুল ওয়েলায়া। নাউজুবিল্লাহ কইবেন। কোরআন শরীফে সূরাতুল ওয়েলায়া নামে সূরা আছে। এটা কোন সূরা জানেন? সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরা। আল্লাহ আয়াত নাজিল করছেন 8টা। ওরা ওখানে একটা আয়াত নিজেরা ঢুকাইছে। শুনবেন না তো বুঝবেন না তো ওরা কেমন কাফের। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। এই একটা আয়াত তারা কোরআন শরীফে ঢুকেছে। এভাবে অসংখ্য আয়াত বানায় ঢুকাইতে চাইছে আর অসংখ্য কোরআনের আয়াত বের করতে চাইছে। তারা সফল হয় নাই, হবে না। কারণ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শিয়ারা স্বতন্ত্র একটি সূরা, সূরা বিলায়াহ, 7 আয়াত। সূরা বিলায়া নামক একটি সূরাকে তারা কোরআনের মধ্যে সংযোজন করেছে, যেটা 7টি আয়াতকে তারা নির্ধারণ করে 7টি আয়াতকে তারা মানুষের কাছে প্রচার করে। আপনারা আয়াত যদি শুনেন অবাক হয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন-নাবিয়্যি বিল-ওয়ালিয়্যিল্লাযীনা বা'আসনাহুম ইয়াহদিয়ানিকুম ইলা সিরাতিম মুস্তাকিম। এটা হচ্ছে সূরা বিলায়ার প্রথম আয়াত, যে আয়াত কোরআনুল কারীমের কোন একটি জায়গায় 6236টি আয়াতে কারীমার ভিতরে 30 পারা কোরআনুল কারীমের কোথাও এরকম কোন আয়াত নাই। এই আয়াত শিয়াদের উদ্ভাবিত, তাদের মন গড়া আয়াত। এমন একটি আয়াত বানানোর কারণেই ঈমান ধ্বংস হয়ে যাবে, বিশ্বাস করলে ঈমান থাকবে না। এই জন্য এখন কোরআন শুনতে গেলে, কোরআন পড়তে গেলে অথেন্টিক কিনা এটা জানা কত প্রয়োজন, চিন্তা করে। দ্বিতীয় আয়াত তারা বানিয়েছে নাবিয়্যুন ওয়া ওয়ালিয়্যুন বা'দুহুমা মিন বা'দ ওয়া আনাল আলিমুল খবীর। এটা দ্বিতীয় আয়াত। অর্থের দিক থেকে আপনার কাছে মনে হবে সুন্দর অর্থবোধক। নবিয়্যুন, নবী, ও ওয়ালিয়্যুন, এবং আল্লাহর ওলি যারা তারা বা'দুহুমা মিন বা'দ, একে অপরের বন্ধু। আর এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনাল আলিমুল খবীর, আমি আল্লাহ সব বিষয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সম্পর্কে খবর রাখেন। এরপরের আয়াতে কারীমার ভিতরে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি লাহুম জান্নাতুন নাঈম, যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করবে তাদের জন্য রয়েছে জান্নাত। এটা 3 নাম্বার আয়াত। এবার আসুন চতুর্থ আয়াত, ওয়াল্লাযীনা ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা কানু বিআয়াতিনা মুকাযযিবিন। এই আয়াতের মধ্যে তারা দাবি করছে যে তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত পড়া হয় তখন তারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে। এই আয়াতটা আপনার কাছে মনে হবে এটা তো কোরআনের আয়াতের মতোই মনে হয়। এটাও তাদের বানোয়াট একটি আয়াত, যেটা কোরআনুল কারীমের মধ্যে নেই। এই শব্দে একইভাবে এই আয়াতে কারীমা ও কোরআনের আয়াত নয়, শিয়ারা এই আয়াতটাকে বানিয়েছে।
পরের আয়াতের দিকে যদি আপনি নজর করেন, ইন্না লাহুম ফি জাহান্নামা মাকামান আযীমা, যে জাহান্নামে তাদের জন্য বড় একটা স্থান থাকবে। দেখুন, এই শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এইভাবে শব্দ চয়ন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন। শব্দের আধিক্য, ভাষার গাম্ভীর্যতা, বালাগাত, ফাসাহাত, শব্দের বৈশিষ্ট্য, মণ্ডিত শব্দাবলী দিয়ে এই শব্দ কিন্তু রচিত হয়নি। ইন্নাহু লাশাইউন আজীব, এমন কোরআন যে কোরআন সম্পর্কে জিনেরা বলেছিল ইন্না সামিআনা কোরআনান আজাবা। যেই জিনেরা কোরআন শুনেছে, এই কোরআনের আগে তাওরাত শুনেছে, ইনজিল শুনেছে, সেই জিনেরা সাক্ষী দিয়েছে ইন্না সামিআনা কোরআনান আজাবা, আমরা আশ্চর্যজনক এক কোরআন শুনেছি, আশ্চর্য রকম এক কোরআন শুনেছি। প্রিয় হাদিরিন, এইভাবে করে তারা আয়াতে কারিমা পর্যন্ত তারা তৈরি করেছে। এটা হচ্ছে সূরা ওয়েলায়া। সূরা ওয়েলায়ার পরে আরো একটি সূরা শিয়ারা, যেই সূরাটা পর্যন্ত শিয়ারা বানিয়েছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নূরাইন, দ্বিতীয় সূরা এটি। এখানেও দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন-নূরাইনিল্লাযী আনজালনাহুমা ইয়াতলুনা আলাইকুম আয়াতি। এখানেও কিন্তু দেখেন তারা আয়াত বানিয়ে ফেলেছে, যে আয়াত কোরআন কারীমের মধ্যে নেই। ওয়া ইউহাযযিরুনাকুম আযাবা ইয়াউমিন আযীম নূরান বা'দুহুমা মিন বা'দ ওয়া আনাস সামিউল আলীম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বৃদ্ধি করতে গিয়ে তারা সূরা নূরাইন, আল্লাহ রসুলের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বৃদ্ধি করার জন্য সূরা নূরাইন নামে একটা সূরা তারা বানিয়েছে। এই সূরার ভিতরে তারা 39 আয়াত, এই সূরা আল কারীমা, এই সূরা তারা সম্মানজনক সূরা মনে করে। এই সূরার ভিতরে তারা 39টা আয়াত দিয়েছে। 39টা আয়াতের ভিতরে তারা বারবারই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বৃদ্ধি করার জন্য ইন্নাল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া রাসূলিহি ফিদ দুনিয়া লাহুম জান্নাতুন নাঈম, কোরআনের সাথে মিল রেখে এই জায়গায় কিছু শব্দ পরিবর্তন করে দিয়ে তারা নতুন একটা আয়াত বানিয়েছে। ওয়াল্লাযীনা ইয়াকফুরুনা মিন বা'দি মা আমানু, এইভাবে করে তারা কিন্তু আয়াত তৈরি করেছে। সমস্ত জমহুর উলামা একরামের মত, ওনারা 4টা কারণে শিয়াদেরকে তাকফির করেছেন। 1 নাম্বার তাহরিফুল কোরআন, তারা কোরআন কারিমে তাহরিফ হয়েছে এই আকীদা পোষণ করে। কোরআন কারিমের মধ্যে মানুষের হস্তক্ষেপ হয়েছে এটা তারা পোষণ করে, এই জন্য তাদেরকে তাকফির করা হয়েছে। 2 তাকফিরুস সাহাবা, সমস্ত সাহাবা আজমাইনদেরকে তারা গালিগালাজ করে, এজন্য তাদেরকে তাকফির করা হয়েছে। তাশাইয়্যু কুবরাদের আকীদা হলো ইরতাদ্দান নাস বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে আলী ছাড়া সমস্ত সাহাবা আজমাইনগণ মুরতাদ হয়ে গেছে। এই জঘন্যতম আকীদা তারা পোষণ করে। 3 তারা মুজাসসিমাদের মতো আকীদা পোষণ করে। 4 বিতাযীমিল কুবুর, শিয়ারা কবর পূজা করে, তাদের কোনো ইমাম, তাদের কেউ মারা গেলে তাদেরকে সেজদা করে কবরে এবং কবর পূজা করে। এই 4টা কারণে উম্মতে মুসলিমার সমস্ত উলামা একরাম তাদেরকে তাকফির করেছেন। আপনার শিয়াদের ব্যাপারে আপনার আকীদা কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা জাহান্নামের কুকুর তাদেরকে আপনি আদর্শ মনে করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নিজের ঘরের মানুষকে ঘর থেকে বের করে দিয়ে ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাচ্ছেন আপনি। প্রথমত শিয়ারা পথভ্রষ্ট, দ্বিতীয় তাদের মধ্যে যারা সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে যারা এই যে বিশ্বাস করে, বেশিরভাগই বিশ্বাস কোরআনকে বিকৃতি বিশ্বাস করে, তারা কাফের। তাদের শিয়াদেরকে আমরা কাফের বলি, অনেকে কারণ খুঁজে পায় না যে শিয়ারা কোন কারণে কাফের। আরে আম্মা জানের চরিত্রে যারা কালিমা লেপন করে, আম্মা জান আয়েশার উপর যারা জিনার তহমত দেয়, নিঃসন্দেহে তারা কাফের। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের 3 জন খলিফাকে তারা লানত করে, তারা কাফের মনে করে। আরো অসংখ্য তাদের বিকৃত আকীদা, বিচ্যুত আকীদা রয়েছে, যেগুলোর কারণে মূলত আসলে তারা মুসলিমের মধ্যেই পড়ে না। আবার শিয়াদের মাঝে কিছু আছে যারা হযরত আলীকে নবী মানে,
বরং এমন আকীদা রাখে যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হযরত আলীর কাছে পাঠাইছিল ওহী নিয়া। জিবরাইল আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওহী নিয়ে না এসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চলে গেছে ভুলে। মূলত রাসূল হওয়ার কথা ছিল আলী। আস্তাগফিরুল্লাহ। এমন আকীদা রাখে, এমন শিয়াও আছে, ওদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। সুতরাং যেই ঘটনার প্রেক্ষিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুনাফিকরা অপবাদ আরোপ করেছিল, তাদের সেই অপবাদের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করার মাধ্যমে দিয়েছেন। সুতরাং এই বিশ্বাসও এটি কোরআনকে অস্বীকার করার নামান্তর এবং এটিও কুফরি আকীদা। হে নবী, আপনি বলেন যারা জিবরাইলকে শত্রু মনে করে, ওরা বলতো মুহাম্মদ নবী আমরা মানি, কিন্তু কোরআন নিয়ে এসে জিবরাইল হযরতে আলীর কাছে দেওয়ার কথা ভুল করে মুহাম্মদকে দিয়েছে, এইটুকু মানে না, এই জন্য ওদের কাছে জিবরাইল শত্রু। শিয়াদের মধ্যে যারা আলেম, তারা কোরআন হাদিস জানার পরে ইসলামকে ক্ষতি করার জন্য শিয়াতের উপরে প্রতিষ্ঠিত, তারা অবশ্যই কাফের, এতে কোনো সন্দেহ নেই। শিয়ারা ইমাম হুসাইনকে হত্যা করেছে, শিয়ারা আলীকে রাতের অন্ধকারে হত্যা করেছে, শিয়াদের দ্বারা তৈরি হয়েছে খারেজি। 2-3টা আয়াত, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, এই আয়াতগুলো দিয়ে শিয়াদের দল খারেজি, তারপর মুরজিয়া, তারপর জাহমিয়া, তারপর কাদারিয়া, তারপর মুতাজিলা, তারপর আশারিয়া, তারপর জাবরিয়া, তারপর মাতুরিদিয়া, সমগ্র বাতিল ফিরকার এই দাঁড় তৈরি করেছে শিয়াগণ। এই জন্য শিয়াদের মূল লক্ষ্যস্থল তারা আবু বকর, ওসমান, হযরতে ওমর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবীদেরকে তারা শুধু গালিগালাজি না, তারা তাদের ঈমান নিয়ে সন্দেহ পোষণ করে ওই সাহাবায়ে কেরামদেরকে তারা মুসলমানই মনে করেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ।